হ্যালো ভিউয়ার্স, রান টাইম বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। বরাবরের মতো আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাটি নিয়ে। তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের জানিয়ে রাখতে চাই, যারা চ্যানেলটিতে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখবেন। তো চলুন শুরু করা যাক। সাপ্তাহিক চাকরির খবর এই পত্রিকাটি প্রকাশিত হয়ে থাকে মূলত শুক্রবার। এই পত্রিকা প্রকাশের তারিখ হচ্ছে 16 মে 2025, 2 জ্যৈষ্ঠ 1432 বঙ্গাব্দ। তো সাপ্তাহিক চাকরির খবর পত্রিকার প্রথমে আমরা দেখতে পাচ্ছি রয়েছে কাস্টম, এক্সাইজ ও ভ্যাট কমিশনার কার্যালয়, রংপুরে চাকরি। এর পদ সংখ্যা হচ্ছে 76 জন। তো এর অনেকগুলো পদের নাম রয়েছে, যেমন হচ্ছে হিসাব রক্ষক, শাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর। তো এই পদগুলো রয়েছে। এর পাশে রয়েছে সিভিল সার্জনের কার্যালয়, পিরোজপুরে চাকরি। এর পদ সংখ্যা হচ্ছে 90 জন। এর পাশে রয়েছে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের চাকরি। এর পদ সংখ্যা হচ্ছে 363 জন। তো এরও বিশেষ অনেকগুলো পদ নাম রয়েছে, যেমন পদগুলো হচ্ছে ফার্মাসিস্ট, হোমিওপ্যাথি, লাইব্রেরি সহকারী, ক্যাটালগার। তো এই ধরনের পদগুলো রয়েছে। আপনারা ভিডিওটি পজ করে একটু দেখে নিতে পারেন পদগুলো কি কি রয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা কি কি প্রয়োজন তা একটু দেখে নিতে পারেন। তো এরপরে দেখতে পাচ্ছি রয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চাকরি। এর পদ সংখ্যা হচ্ছে 42 জন। তো এদিকেও পদগুলো হচ্ছে যেমন অধ্যাপক, সহকারী অধ্যাপক। তো এই পদগুলো রয়েছে। এর পাশে রয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের চাকরি। এর পদ সংখ্যা হচ্ছে 36 জন। এদিকেও পদগুলো বিভিন্ন ক্যাটাগরিতে বিভক্ত এবং পদগুলোর পাশেই রয়েছে শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতা কি কি প্রয়োজন তা আপনারা চাইলে একটু দেখে নিতে পারেন। এরপরে দেখতে পাচ্ছি রয়েছে উপজেলা পরিবার কল্যাণ পরিকল্পনা বিভাগের চাকরি। তো এর পদ সংখ্যা হচ্ছে 1195 জন। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটির জন্য আপনারা একটু সতর্কতার সাথে আবেদন করবেন। রয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানিতে চাকরি। এর পদ সংখ্যা হচ্ছে 120 জন। তো পদের নামগুলো হচ্ছে সহকারী ব্যবস্থাপক, সহকারী ব্যবস্থাপক মানব সম্পদ এক। তো এর পাশেই রয়েছে যে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কি কি প্রয়োজন তা একটু দেখে নিতে পারেন। তো আরেকটি চাকরির নিয়োগ দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে বাংলাদেশ ফার্মাসি কাউন্সিলের চাকরি। এর পদ সংখ্যা হচ্ছে 21 জন। তো পদের নামগুলো হচ্ছে যেমন সহকারী পরিচালক, সহকারী পরিচালক আইটি, সহকারী ক্রয় কর্মকর্তা। তো এই পদগুলো রয়েছে। এর পাশে রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চাকরি। এর পদ সংখ্যা হচ্ছে 63 জন। এদিকে আরেকটি পদ জায়গায় চাকরি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে বাংলাদেশ 4G নেটওয়ার্কের নিয়োগ। এর পদ সংখ্যা হচ্ছে 874 জন। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটির ক্ষেত্রে আপনারা সতর্কতার সাথে আবেদন করবেন এবং যাচাই বাছাই করে আবেদনটি করবেন। যেহেতু চাকরির খবর পত্রিকায় যে কেউ হচ্ছে গিয়ে বিজ্ঞাপনগুলো দিয়ে থাকে, তো আপনারা আবেদন করার সময় একটু সতর্কতার সাথে আবেদন করবেন। এর পাশে রয়েছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের চাকরি। এর পদ সংখ্যা হচ্ছে 22 জন। পদের নাম হচ্ছে সহকারী পরিচালক, কম্পিউটার অপারেটর, শাটল লিপিকার কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক অপারেটর। তো এই পদগুলো রয়েছে এবং এই সংক্রান্ত আরো বিস্তারিত এই পত্রিকার দ্বিতীয় পাতায় উল্লেখ করা আছে। এরপরে দেখতে পাচ্ছি টিএমএসএস এর চাকরি। এর পদ সংখ্যা হচ্ছে 2900 জন। তো এই পদগুলো বিভিন্ন ক্যাটাগরিতে বিভক্ত। আপনারা ভিডিওটি একটু পজ করে দেখে নেবেন কোন পদের জন্য শিক্ষাগত যোগ্যতা কি কি প্রয়োজন এবং চাকরির অভিজ্ঞতার কি কি প্রয়োজন। এর পাশে রয়েছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানিতে চাকরি। এর পদ সংখ্যা হচ্ছে 4 জন। রয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চাকরি। এর পদ সংখ্যা হচ্ছে 19 জন। এর পাশেই দেখতে পাচ্ছি রয়েছে জেলা প্রশাসকের কার্যালয়, হবিগঞ্জতে চাকরি। এর পদ সংখ্যা হচ্ছে 53 জন। তো এই ছিল চাকরির খবর পত্রিকার প্রথম পাতার যে সকল চাকরির নিয়োগগুলো রয়েছিল সেগুলো সম্পর্কে বিস্তারিত খবরাখবর। তো চাকরির খবর পত্রিকার দ্বিতীয় পাতা এবং তৃতীয় পাতাতে, প্রথম পাতা এবং শেষের পাতাতে মূলত থাকে হচ্ছে যে কোন কোন জায়গায় চাকরিগুলো রয়েছে সেই সংক্রান্ত খবরগুলো, এবং দ্বিতীয় পাতায় তৃতীয় পাতায় থাকে হচ্ছে কিভাবে আপনারা আবেদন করতে পারেন। আরো যে বাদ বাকি যে পদগুলো রয়েছিল সেই পদগুলো সংক্রান্ত বিস্তারিত খবরাখবর দ্বিতীয় তৃতীয় পাতায় থাকে। তো আমি ওই দ্বিতীয় পাতা এবং তৃতীয় পাতা উল্লেখ করছি না, আপনাদের সামনে প্রথম পাতা এবং শেষের পাতায় যে সকল চাকরিগুলো রয়েছে সেইগুলো একটু উল্লেখ করার চেষ্টা করছি। আপনারা চাইলে তাদের ওয়েবসাইটে ঢুকে ওই জায়গার কিভাবে আবেদন করতে হয় সেদিকে ইনস্ট্রাকশন দেওয়া আছে, সেগুলো ফলো করে আবেদন করতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক চতুর্থ পাতায় কোন কোন নিয়োগগুলো রয়েছে। চতুর্থ পাতার প্রথমে আমরা দেখতে পাচ্ছি রয়েছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চাকরি। এর পদ সংখ্যা হচ্ছে 38 জন। এর পাশে রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকরি। এর পদ সংখ্যা হচ্ছে 14 জন। রয়েছে বাংলাদেশ বিমান বাহিনীতে চাকরি, অফিসার ক্যাডেট 93 বিএএফ কোর্স। তো এই পদগুলো বিভিন্ন ক্যাটাগরিতে বিভক্ত, যেমন হচ্ছে জিডিপি, ইঞ্জিনিয়ারিং, এটিসি। তো এই পদগুলো রয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা কি কি প্রয়োজন তা পদগুলোর পাশে উল্লেখ করা আছে। এর পাশে রয়েছে
ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশে চাকরি, তো প্রথম পাতার পরে যে সকল পদগুলো বাকি ছিল তা হচ্ছে চতুর্থ পাতায় উল্লেখ করেছে, তা আপনারা একটু দেখে নিতে পারেন। এরপরে দেখতে পাচ্ছি রয়েছে সেন্টার ফর মেডিকেল এডুকেশনের চাকরি, এর পদ সংখ্যা হচ্ছে 9 জন। রয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চাকরি, এর পদ সংখ্যা হচ্ছে 39 জন। এর নিচে দেখতে পাচ্ছি রয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষতে চাকরি, এর পদ সংখ্যা হচ্ছে 28 জন। তো এই পদটির নাম হচ্ছে ইকুইপমেন্ট কাম মোটর ড্রাইভার। তো এই পদটির জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হচ্ছে অষ্টম শ্রেণী পাশ হতে হবে, তবে এসএসসি পাশ হলে অগ্রাধিকার দেওয়া হবে। এরপরে রয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানিতে চাকরি, তো প্রথম পাতার পরে যে সকল পদগুলো অবশিষ্ট ছিল তাই দিকে উল্লেখ করা আছে, আপনারা ভিডিওটি একটু পজ করে দেখে নেবেন। তো আমি এই কথাটি বলার কারণ হচ্ছে যদি আমি এই সংক্রান্ত বিস্তারিত সবগুলো পদ উল্লেখ করতে চাই তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যায়। তার জন্য আমি আপনাদের মেন মেন যে হেডিং গুলো বা মোট কতগুলো পদ রয়েছে সেগুলো উল্লেখ করে যাচ্ছি। আপনারা আশা করছি ধৈর্য সহকারে ভিডিওটি দেখছেন বা দেখবেন। রয়েছে জেলা পরিষদ কার্যালয় নওগাঁতে চাকরি, এর পদ সংখ্যা হচ্ছে 6 জন। তো এগুলোই আমরা দেখতে পেলাম মূলত সরকারি চাকরি বা বেসরকারি যে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির খবরাখবরগুলো। তো এবং চাকরির খবর পত্রিকার চতুর্থ পাতার একদম ডান দিকের কলামে আমরা দেখতে পাচ্ছি রয়েছে যে সকল প্রাইভেট কোম্পানিতে জবগুলো রয়েছে সেগুলোর খবরাখবর, যেমন রয়েছে বিক্রয়.com-এ চাকরি, পদের নাম হচ্ছে গিয়া প্রপার্টি, সরি দুঃখিত, বিভাগের নাম হচ্ছে প্রপার্টি, পদের নাম হচ্ছে অ্যাসোসিয়েট কি অ্যাকাউন্ট ম্যানেজার, পদ সংখ্যা হচ্ছে 1টি, এবং এদিকে উল্লেখ করা আছে যে শিক্ষাগত যোগ্যতা কি কি প্রয়োজন, চাকরির অভিজ্ঞতার দরকার আছে কিনা সেগুলো উল্লেখ করা আছে। রয়েছে ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেডে চাকরি, রয়েছে আবুল খায়ের গ্রুপে চাকরি, ডিজিকন টেকনোলজিস লিমিটেডে চাকরি, এর পদ সংখ্যা হচ্ছে 200 জন এবং কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই, আপনারা আবেদন করতে পারেন চাইলে। কিভাবে আবেদন করতে পারবেন, তাদের ওইদিকে সিভি জমা দেওয়ার লিঙ্ক দিকে দেওয়া আছে, আপনারা একটু দেখে নিতে পারেন ডিউটি পজ করে। রয়েছে গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশে চাকরি, রয়েছে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি তে চাকরি। এরপরে দেখতে পাচ্ছি রয়েছে গোল্ডেন হারভেস্ট ইনফোটেকে চাকরি, ইবনে সিনা ট্রাস্টে চাকরি, কর্ণফুলী গ্রুপ, এসিআই মোটরস লিমিটেড, দেশবন্ধু গ্রুপ, ঢাকা বোট ক্লাব লিমিটেড, আগরওয়া লিমিটেড। তো এই সকল জায়গায় চাকরিগুলো রয়েছে এবং আবেদনের শেষ সময় কত তা এদিকে উল্লেখ করা আছে, আপনারা একটু ভিডিওটি পজ করে দেখে নেবেন এবং কিভাবে আবেদন করতে হয় তা এদিকে উল্লেখ করা আছে, একটু দেখে নেবেন। তো এই ছিল সাপ্তাহিক চাকরির খবর পত্রিকার বিস্তারিত আলোচনা। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখবেন এবং নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত আরো খবরাখবর পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করতে চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।